আমাদের পরবর্তী অডিও স্টোরিটা হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড ইন জাস্ট 10 মিনিটস। আপনার মনের লাগাম কি আপনার হাতে আছে, নাকি অগণিত দুশ্চিন্তা, অপ্রয়োজনীয় ভাবনা আর উদ্বেগের হাতে আপনার মন বন্দী? যদি মনে হয় আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এমন কি সম্ভব যে মাত্র 10 মিনিট ব্যয় করেই আপনি আপনার মনের লাগাম টেনে ধরতে পারেন এবং একে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারেন? আমাদের জীবনে যা ঘটে তা কি শুধুই মেধা, কঠোর পরিশ্রম বা ভাগ্যের ফল, নাকি এর পিছনে রয়েছে এমন এক মানসিক শক্তি যা আমরা সচেতনভাবে ব্যবহার করতে পারি আমাদের সব দুঃখ, চাপ এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য? প্রিয় শ্রোতা, অডিজ্ঞান চ্যানেলের এই জ্ঞানময় জগতে আপনাদের স্বাগতম। আজ আমরা ডুব দেব এক যুগান্তকারী বইয়ের গভীরে, যা আপনাকে শেখাবে কিভাবে মাত্র 10 মিনিটে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা আলোচনা করব লেখক সুরজ আচারের লেখা বই হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড ইন জাস্ট 10 মিনিটস। এই বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ কৌশল ও ধারণা নিয়ে। এটা শুধু একটা বই না, এটা মানব সম্ভাবনার একটা নতুন দিগন্ত, যা আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তাকে বাস্তবে রূপান্তর করতে হয়। এই অডিও বুকটা শোনার পর আপনি আপনার জীবনে কিভাবে বদল আনতে পারেন তার একটা ধারণা দিতে পারি। আপনি জানতে পারবেন কিভাবে আপনার মনকে শান্ত করতে হয় এবং অতিরিক্ত চিন্তা অর্থাৎ ওভারথিঙ্কিং থেকে মুক্তি পেতে হয়। আপনি শিখবেন কিছু কার্যকরী কৌশল যা আপনাকে মানসিক চাপ এবং উদ্বেগ থেকে রক্ষা করবে। আপনার মধ্যে একটা অনমনীয় আত্মশৃঙ্খলা, রিলেন্টলেস সেলফ ডিসিপ্লিন গড়ে উঠবে। আপনি আপনার মনকে নতুনভাবে সাজাতে পারবেন এবং আপনার জীবনকে আপনার ইচ্ছামতো পরিচালনা করতে পারবেন। সুতরাং চলুন শুরু করা যাক এই রহস্য উন্মোচনের যাত্রা, যা আপনার জীবনের সব চাওয়া পাওয়াকে বাস্তবে রূপান্তর করার পথ খুলে দেবে। আপনার মনকে প্রস্তুত করুন, কারণ আপনি যা শিখতে যাচ্ছেন তা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রকে চিরতরে বদলে দেবে। মূল ধারণা এবং তত্ত্বের ব্যাখ্যা। বইটার মূল ভিত্তি হলো এই ধারণা যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন বা সাধনার প্রয়োজন নেই, বরং নির্দিষ্ট এবং কার্যকরী কিছু কৌশল ব্যবহার করে মাত্র 10 মিনিটে মনকে শান্ত ও স্থির করা সম্ভব। লেখক সুরজ আচার বলেন, আমাদের মন হলো একটা পেশির মতো। নিয়মিত এবং সঠিক অনুশীলনের মাধ্যমে এটাকে শক্তিশালী ও নিয়ন্ত্রণযোগ্য করা সম্ভব। তিনি মনের ওপর দুটো প্রধান প্রভাবের কথা বলেছেন: অতিরিক্ত চিন্তা অর্থাৎ ওভারথিঙ্কিং এবং নিউরোপ্লাস্টিসিটি। অতিরিক্ত চিন্তা হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে আমাদের মন একই চিন্তার পুনরাবৃত্তি করতে থাকে এবং এর ফলে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার সৃষ্টি হয়। এটা আমাদের মনের শক্তিকে নিঃশেষ করে দেয় এবং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। সুরজ আচার বলেন, অতিরিক্ত চিন্তার মূল কারণ হলো আমাদের মনের ভবিষ্যৎ এবং অতীত নিয়ে চিন্তা করার প্রবণতা। আমাদের মন সবসময় ভবিষ্যতের অজানা ভয় অথবা অতীতের ভুলের কারণে নিজেদের দোষারোপ করতে থাকে। বইটাতে বলা হয়েছে, এই অতিরিক্ত চিন্তার চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো সচেতনভাবে আমাদেরকে মনোযোগকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। 10 মিনিটের অনুশীলনগুলো ঠিক এই কাজটাই করে। এটা আপনার মনকে অতিরিক্ত হতাশা এবং ভবিষ্যতের উদ্বেগ থেকে সরিয়ে এনে বর্তমানে একটা স্থির বিন্দুতে কেন্দ্রীভূত করে। নিউরোপ্লাস্টিসিটি, এটা হলো মস্তিষ্কের একটা অসাধারণ ক্ষমতা, যার মাধ্যমে মস্তিষ্ক তার গঠন এবং কার্যকারিতা পরিবর্তন করতে পারে। সুরজ আচার বলেন, আমাদের প্রতিটা চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতার ফলে মস্তিষ্কের মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি করা হয়। যখন আমরা বারবার নেতিবাচক চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্কের নেতিবাচক সংযোগগুলো শক্তিশালী হয় এবং আমরা আরও বেশি নেতিবাচক চিন্তা করতে বাধ্য হয়ে যাই। কিন্তু সুরজ আচার আমাদের আশ্বস্ত করেন যে এই প্রক্রিয়াটা বিপরীত দিকেও কাজ করে। যখন আমরা সচেতনভাবে ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুশীলন করি, তখন আমাদের মস্তিষ্কে নতুন এবং শক্তিশালী ইতিবাচক সংযোগ তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নিউরো রিওয়ায়ারিং। বইয়ের 10 মিনিটের প্রতিটা অনুশীলন এই নিউরো রিওয়ায়ারিংয়ের প্রক্রিয়াকে ত্বরান্তরিত করে, যার ফলে
আমরা আমাদের মনকে নতুন করে সাজাতে পারি। কৌশলগুলোর ধাপে ধাপে বর্ণনা। যেহেতু বইটা অধ্যায়ভিত্তিক নয়, তাই আমরা এখানে এই গুরুত্বপূর্ণ কৌশলগুলোকে ধাপে ধাপে বর্ণনা করছি। প্রথম কৌশল, মনকে শান্ত করার জন্য 10 মিনিটের শ্বাসের ব্যায়াম। বইটার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো একটা সহজ শ্বাসের মাধ্যমে, যা মাত্র 10 মিনিটে মনকে শান্ত করতে পারে। এই কৌশলটা মূলত আপনার মনোযোগকে আপনার শ্বাসের ওপর কেন্দ্রীভূত করে, যা আপনার মনের অতিরিক্ত চিন্তাকে থামিয়ে দেয়। কেন এটা কাজ করে? সুরজ আচার বলেন, আমাদের মন এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। যখন আমরা উত্তেজিত বা চিন্তিত হই, তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত এবং অগভীর হয়। এর ফলে আমাদের শরীর আরও বেশি স্ট্রেস হরমোন নিঃসরণ করে। অন্যদিকে যখন আমরা শান্ত থাকি, তখন আমাদের শ্বাস প্রশ্বাস ধীর এবং গভীর হয়। এই 10 মিনিটের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আমাদের শ্বাস প্রশ্বাসের গতিকে ধীর এবং গভীর করে, যার ফলে আপনার মন শান্ত এবং মানসিক চাপ থেকে মুক্তি পায়। কিভাবে অনুশীলন করবেন? প্রথম মিনিট, একটা শান্ত ও আরামদায়ক স্থান নির্বাচন করুন। আপনার চোখ বন্ধ করুন এবং আপনার মনকে শান্ত হতে দিন। আপনার কাঁধ শিথিল করুন এবং আপনার শরীরের পেশিগুলোকে আরাম দিন। পরবর্তী 8 মিনিট, আপনার মনোযোগ সম্পূর্ণভাবে আপনার নিঃশ্বাসের ওপর কেন্দ্রীভূত করুন। ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং অনুভব করুন যে বাতাস আপনার শরীরের ভেতর প্রবেশ করছে। তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এবং অনুভব করুন যে সমস্ত দুশ্চিন্তা এবং নেতিবাচকতা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। প্রতিবার শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গণনা করুন। যদি আপনার মন অন্য কোনো দিকে চলে যায়, তবে কোনো চিন্তা না করে আবার আপনার মনোযোগ শ্বাসের ওপর ফিরিয়ে আনুন। শেষ মিনিট, আপনার চোখ খুলুন এবং আপনার চারপাশে কি ঘটছে তা লক্ষ্য করুন। আপনি অনুভব করবেন যে আপনার মন এখন শান্ত এবং স্থির। এই 10 মিনিট আপনাকে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করবে। দ্বিতীয় কৌশল, নেতিবাচক চিন্তাভাবনা প্রতিস্থাপনের পদ্ধতি। এই কৌশলটা হলো নেতিবাচক চিন্তাভাবনাকে শনাক্ত করা এবং সেইগুলোকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপন করা। সুরজ আচার বলেন, আমাদের মন একটা বাগান তুল্য। যদি আমরা বাগানে ফুলের গাছ না লাগাই, তবে সেখানে আগাছা জন্মাবে। একইভাবে যদি আমরা আমাদের মনে ইতিবাচক চিন্তা না দিই, তবে নেতিবাচক চিন্তাগুলো সেখানে ভিড় করবে। কিভাবে অনুশীলন করবেন? চিন্তা শনাক্ত করুন। আপনার মনে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন সেটাকে চিহ্নিত করুন। যেমন, আমি এই কাজটা করতে পারবো না। চিন্তাকে প্রশ্ন করুন। এই নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি সত্যি? এর কি কোনো প্রমাণ আছে? বেশিরভাগ সময় আপনি দেখবেন যে এই চিন্তাগুলো কেবল আপনার মনের বানানোই। চিন্তা প্রতিস্থাপন করুন। নেতিবাচক চিন্তাটাকে একটা ইতিবাচক এবং শক্তিশালী চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। যেমন, আমি এই কাজটা পারবো না। এর পরিবর্তে ভাবুন, আমি এই কাজটা করার জন্য চেষ্টা করব এবং আমি সফল হব। প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন সকালে এবং রাতে 10 মিনিট করে এই অনুশীলনটা করুন। আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনার মনের নেতিবাচক চিন্তাগুলো কমে আসছে এবং আপনি আরও ইতিবাচকভাবে চিন্তা করতে শুরু করছেন। তৃতীয় কৌশল, আত্মশৃঙ্খলা তৈরির পদ্ধতি। এই কৌশলটা হলো আপনার মনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে এটা আপনার লক্ষ্যকে পূরণের জন্য কাজ করাতে সাহায্য করবে। সুরজ আচার বলেন, আত্মশৃঙ্খলা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী শক্তি। যখন আপনার আত্মশৃঙ্খলা থাকে, তখন আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন, এমনকি যখন আপনার মন আপনাকে বাধা দেয় তখনও। কিভাবে অনুশীলন করবেন? ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। প্রতিদিন 10 মিনিটের জন্য একটা কাজ বেছে নিন যা আপনার কাছে কঠিন মনে হয় এবং সেই কাজটা করার জন্য আপনার মনকে প্রশিক্ষণ দিন। যেমন, প্রতিদিন 10 মিনিট বই পড়া অথবা 10 মিনিট ব্যায়াম করা। লক্ষ্য নির্ধারণ করুন। একটা ছোট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি 10 মিনিটে অর্জন করতে পারেন। প্রতিদিন অনুশীলন করুন। প্রতিদিন একই সময় এই 10 মিনিটের অনুশীলনটা করুন।
এটা আপনার মনকে একটা রুটিন মেনে চলার জন্য প্রশিক্ষণ দেবে। সফলতার জন্য নিজেকে পুরস্কৃত করুন। যখন আপনি আপনার 10 মিনিটের লক্ষ্য অর্জন করবেন তখন নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন। এটা আপনার মনকে উৎসাহিত করবে এবং আপনাকে আরও বেশি আত্মশৃঙ্খলা তৈরি করতে সাহায্য করবে। চতুর্থ কৌশল, মাইন্ডফুল অবজারভেশন। এটা একটা উন্নত কৌশল যা আপনাকে আপনার মনের উপর আরও গভীর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। সুরজ আচার বলেন, আমাদের মন হলো একটা নদী যেখানে হাজারো চিন্তা স্রোতের মতো প্রবাহিত হয়। আমরা যদি সেই স্রোতে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমরা ভেসে যাব, কিন্তু যদি আমরা নদীর তীরে দাঁড়িয়ে স্রোতকে কেবল পর্যবেক্ষণ করি তাহলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। মাইন্ডফুল অবজারভেশন ঠিক এই কাজটাই করে। কিভাবে অনুশীলন করবেন? শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করে একটা আরামদায়ক জায়গায় বসুন, চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। এবার আপনার মনে যে চিন্তাগুলো আসছে সেগুলোকে কোনো বিচার না করে কেবল পর্যবেক্ষণ করুন। কোনো চিন্তা ভালো বা খারাপ বলবেন না, সেগুলোকে কেবল দেখুন এবং ছেড়ে দিন। নিজের শরীরকে অনুভব করুন, আপনার শরীরের প্রতিটা অঙ্গকে অনুভব করুন, যেমন আপনার হাত, পা এবং শরীরের অন্যান্য অংশ। যদি আপনার শরীরে কোনো ব্যথা বা চাপ থাকে তবে সেটাকে কোনো বিচার না করে কেবল অনুভব করুন। শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করুন, আপনার মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের ওপর কেন্দ্রীভূত করুন। অনুভব করুন যে আপনি শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন। এই কৌশলটা আপনাকে আপনার মন এবং চিন্তাভাবনার মধ্যে একটা দূরত্ব তৈরি করতে সাহায্য করবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার চিন্তার কেবল একজন পর্যবেক্ষক। ব্যবহারিক প্রয়োগ, মনকে নিয়ন্ত্রণ করে জীবনকে বদলে দেওয়া। বইটার এই অংশে সুরজ আচার দেখিয়েছেন কিভাবে এই 10 মিনিটের কৌশলগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে ইতিবাচক পরিবর্তন আনা যায়। তিনি বলেন, এই কৌশলগুলো কেবল মনকে শান্ত করার জন্য নয়, বরং জীবনকেও আরও সফল এবং পরিপূর্ণ করে তোলার জন্য একটা শক্তিশালী হাতিয়ার। অতি চিন্তা এবং উদ্বেগকে জয় করা। অতি চিন্তা আমাদের মনের শান্তি নষ্ট করে দেয় এবং আমাদের কাজের গতি কমিয়ে দেয়। সুরজ আচার বলেন, যখনই আপনার মন অতিরিক্ত চিন্তা করতে শুরু করবে তখন আপনার মনোযোগকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার জন্য 10 মিনিটের শ্বাসের ব্যায়ামটা ব্যবহার করুন। তিনি আরও বলেন, আপনার চিন্তাগুলো নিয়ে কোনো বিচার না করে সেগুলোকে কেবল পর্যবেক্ষক হিসেবে দেখুন। আপনার মন যদি বলে আমি যথেষ্টই ভালো নই, তবে সেটাকে কেবল একটা চিন্তা হিসেবে দেখুন, আপনার বাস্তবতা হিসেবে নয়। মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবেলা করা। মানসিক চাপ এবং উদ্বেগ আমাদের শরীর এবং মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। সুরজ আচার বলেন, এই 10 মিনিটের কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার ভেতরের স্ট্রেস হরমোনগুলোকে কমাতে পারেন এবং মনকে শান্ত করতে পারেন। যখন আপনি কোনো মানসিক চাপের মধ্যে থাকবেন তখন এই 10 মিনিটের শ্বাসের ব্যায়ামটা করুন। এটা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং আপনার মনকে একটা স্থির অবস্থায় ফিরিয়ে আনবে। আত্মশৃঙ্খলা তৈরি করা এবং লক্ষ্য অর্জন করা। আত্মশৃঙ্খলা হলো আপনার লক্ষ্য পূরণের জন্য একটা অপরিহার্য শক্তি। সুরজ আচার বলেন, এই 10 মিনিটের কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার মনকে প্রশিক্ষণ দিতে পারেন যাতে এটা আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করে। প্রতিদিন 10 মিনিটের জন্য একটা নির্দিষ্ট কাজ করার অভ্যাস তৈরি করুন। এটা আপনার মনকে একটা রুটিন মেনে চলার জন্য প্রশিক্ষণ দেবে। আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনার আত্মশৃঙ্খলা বেড়ে যাচ্ছে এবং আপনি আপনার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন। মনকে নতুনভাবে সাজানো। সুরজ আচার বলেন, আমাদের মনের গঠন পরিবর্তন করা সম্ভব যখন আপনি প্রতিদিন 10 মিনিটের জন্য ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুশীলন করেন। তখন আপনার মস্তিষ্ককে নতুন ইতিবাচক সংযোগ তৈরি করতে হয়। এই সংযোগগুলো আপনার মনকে নেতিবাচক চিন্তাভাবনা থেকে ইতিবাচক চিন্তাভাবনায় পরিবর্তন করতে সাহায্য করবে। এটা আপনার মনকে নতুন করে সাজানোর একটা প্রক্রিয়া যা আপনাকে আরও সুখী এবং সফল করে তুলবে। উপসংহার এবং মূল শিক্ষা। সুরজ আচার্যের হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড ইন জাস্ট 10 মিনিটস এই বইটা আমাদের শেখায় যে আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই।
এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই অডিও বুকটা শোনার পর আপনার কাছে হয়তো আর মূল বইটা পড়ার প্রয়োজন হবে না, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ বার্তা এবং কৌশলের মূল নির্যাস এখানে তুলে ধরেছি। এই বইটা থেকে আমরা যে শীর্ষ 5টা মূল শিক্ষা নিতে পারি তা হলো মনের পেশি। আমাদের মন একটা পেশির মতো, যা নিয়মিত এবং সঠিক অনুশীলনের মাধ্যমে শক্তিশালী এবং নিয়ন্ত্রণযোগ্য করা সম্ভব। বর্তমানের শক্তি, অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আপনার মনোযোগকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। 10 মিনিটের কৌশল। মাত্র 10 মিনিটের কিছু কার্যকারী কৌশল ব্যবহার করে আপনি আপনার মনকে শান্ত করতে পারেন, নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে পারেন এবং আত্মশৃঙ্খলা তৈরি করতে পারেন। নিউরো রিওয়ায়ারিং। আপনার মনকে নতুনভাবে সাজানো সম্ভব। প্রতিদিনের ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুশীলন আপনার মস্তিষ্ককে নতুন সংযোগে তৈরি করে। আপনার জীবন আপনার হাতে। আপনি আপনার মনের মালিক এবং আপনার জীবন আপনারই নিজেরই হাতে। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির উপর নিয়ন্ত্রণ স্থাপন করার মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রকে পরিবর্তন করতে পারেন। আপনার মন আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ। এটাকে সচেতনভাবে পরিচালনা করা শিখুন এবং এটা আপনার জীবনে সীমাহীন সাফল্য এবং শান্তি বয়ে আনবে। আশা করছি সুরজ আচারের হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড ইন জাস্ট 10 মিনিটস এই বইয়ের এই বিস্তারিত অডিওবুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অডিজ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদেরকে জানান। নতুন অডিওবুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।